কফেলা হওয়ার জন্য পিছনের টাকাগুলো বর্তমানে কেন আসতেছে, কত টাকা আসতেছে, কিভাবে আসতেছে, এবং আপনাকে যখন মালিক তলব দেয় বা কফিলের তলব দেয়, তলব কেন আসতেছে না, এই পুরো বিষয়গুলো আপনাদের সামনে আজ ক্লিয়ার করব। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এত পরিমাণে কমেন্ট পেয়েছি। আপনি যদি আমার ভিডিওগুলো চেক দেন তাহলে কিন্তু দেখতে পারবেন। এখানে অনেকেই বলতেছে, ভাই কফেলা হতে চাচ্ছি, পিছনের টাকাগুলো কেন আসছে। এই বিষয়টা যদি আপনাকে বোঝাতে চাই, তাহলে আপনি যদি হুরুপ্রাপ্ত হন এবং একামা এক্সপায়ার হয়ে থাকে, তাহলে দুইটা আলাদা জিনিস। এই দুইটা জিনিসই আপনাদের সাথে আজকে প্রথমেই ক্লিয়ার করব। তারপরে বলতেছি যে কেন আপনাকে তলব দিলে তলব আপনার কাছে আসতেছে না। তো প্রথমেই আপনি দেখতেছেন যে যারা কফেলা হতে যাচ্ছেন প্রত্যেকেরই 1 বছরের যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে 9,600 রিয়াল আসতেছে, এবং 2 বছর হয়ে থাকলে 18,000 19,000 টাকার মতো আসতেছে। কেন এই টাকাটা আসতেছে? প্রিয় দর্শক, আপনি যখন কফেলা হবেন তখন সবচেয়ে বড় একটা জিনিস, সেটা হলো আপনি যখন বড় মহাশাসা থেকে ছোট মহাশাসাতে কফেলা হতে চান, তখন কিন্তু আপনার যে পিছনের টাকা 9,600 সেইটা কিন্তু দেখাচ্ছে। অনেকেরই এরকম 9,600 টাকা আসতেছে, আবার অনেকের আসতেছে না। মূলত কারণটা কি? দেখুন, সৌদি আরবের সরকার, আপনারা আমরা সবাই জানি, বৈধ হওয়ার জন্য সুযোগ দিছে, অর্থাৎ জানুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত। এখন আপনি যদি সাধারণ হওয়ার আওতায় আসেন, যেটা আমরা সবাই বলতেছি সাধারণ হওয়া, মূলত সাধারণ হওয়া এবং বর্তমানে যে সিস্টেমটা, তার মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। সেটা অনেকেই বলতে চাচ্ছি, আবার অনেকেই বলি না। পার্থক্যটা কি? আপনি যখন সাধারণ হওয়ার আওতায় আসবেন, তখন কিন্তু আপনার একামাতে যত ধরনের জরিমানা আছে, টাকা আছে, পিছনের টাকা বলেন, সামনের টাকা বলেন, কোনোটাই কিন্তু আসবে না। সহমত হমাই। তো এইখানে যে জিনিসটা হলো, সেটা হলো আপনার সাধারণ হওয়া ঘোষণা করে নাই। যেটা করছে সেটা হলো, আপনি যখন অবৈধ আছেন বা হুরুপ্রাপ্ত আছেন, আকামা এক্সপায়ার আছেন, এদেশের সরকার চাচ্ছে এগুলো যাতে সমাধান হয়, আপনি যাতে বৈধ হতে পারেন এবং আপনি যাতে একামা করতে পারেন বা কফিল পরিবর্তন করতে পারেন, এই ধরনের একটা সুযোগ দিচ্ছে। এইটা মূলত সাধারণ হওয়ার আওতায় পড়ে না। যদি আপনি সাধারণ হওয়ার আওতায় পড়তেন, তাহলে কিন্তু পিছনের টাকাগুলো আসতো না। বর্তমানে আপনি দেখবেন যে যারাই কফেলা হতে যাচ্ছেন, প্রত্যেকেরই কিন্তু এই টাকাগুলো আসতেছে। আমার মুখের কথা না, আপনি কফেলা হতে যান, তখনই কিন্তু আপনি দেখতে পারবেন যে এই টাকাগুলো আসতেছে। অনেকেরই আসতেছে, আবার অনেকের আসতেছে না। দুইটা জিনিস হলো আলাদা। কাদের আসতেছে? আপনার কফিল বা ছোট মহাশাসায় যখন আপনি কফেলা হতে যাচ্ছেন, তখন কিন্তু যখন তলব দেওয়া হয়, তখন সর্বপ্রথম মেসেজটা চলে যায় আপনার কফিল বা আপনার মহাশাসার আন্ডারে। সেইখানে কিন্তু শু করে যে আপনার নামে 9,600 টাকা, যদি 1 বছর হয়ে থাকেন, তাহলে এই টাকাটা কপিলকে পে করতে হবে। এই শর্তে যদি কপিল রাজি থাকে, তখনই কিন্তু আপনার উনি অ্যাকসেপ্ট করবে, তারপরে আপনার কাছে তলব আসবে। আর যদি উনি রাজি না করে, তাহলে সেটা ক্যান্সেল করে দেই। অনেক কপিলে আপনাকে বলে দিবে, তবে অ্যাকসেপ্ট করার জন্য 9,600 টাকা আমেল মক্ত ফরজ চাচ্ছে, তুই কি বলিস? সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারেন যে আপনার একামাতে 9,600 টাকা আসতেছে। আবার অনেকে আছে যেটা বলে না, অনেক কপিল বা কোম্পানি আছে যেটা আপনাকে বলে না, হয়তো পরবর্তীতে বলে। সেক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারেন না যে আপনার আকামাতে এত টাকা জরিমানা আছে। সেটা কিন্তু পরবর্তীতে যখন আপনি জানতে পারেন, তখন কিন্তু কপিলের সাথে বা কোম্পানির সাথে আপনার একটা ঝামেলা হয়ে যায়। এখন 9,600 টাকা, এইটা কিন্তু আপনার কপিল কখনোই দিবে না। আপনার সাথে হয়তো কথা বলতে পারে যে এত টাকা আসতেছে, আমি রেনুয়েল করে দিই বা তোকে কফেলা করে দিই। দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু স্টেপ বাই স্টেপ সেই টাকাগুলো আপনার কাছ থেকে নিয়ে নিবে, অথবা আপনার কাছ থেকে একবারই নিয়ে নিবে। সেইটা কিন্তু আপনি কথা বলে সমঝোতা করতে পারেন। এক্ষেত্রে দুইটা জিনিস কিন্তু আলাদা। যদি আপনার কফিল বা কোম্পানি না বলে, তাহলে কিন্তু আপনি জানতে পারতেছেন না এই টাকাটা আসতেছে। এই টাকাটা আসবে, এই টাকাটা মাস্ট বি আপনাকে দিতেই হবে। যদি সাধারণ ক্ষমা ঘোষণা করতো সৌদি আরব সরকার, তাহলে কিন্তু আপনাকে এই টাকাটা দিতে হতো না। যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা নাই, আপনাকে বৈধ হওয়ার সুযোগ দিছে, সেক্ষেত্রে এই টাকাটা দিতে হবে। কপিল হয়তো দাবে দাবে পরবর্তীতে প্রদান করবে, অথবা আপনার কাছ থেকে কেটে নেবে। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সমঝোতা বা আলোচনা করে নেওয়া সবচেয়ে উত্তম। এখন বলি, আপনি যদি না জানতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবার অনেকে আছেন আরেকটা জিনিস, সেটা হলো যখন আপনার কফেলা হয়ে যান, তখন কিন্তু যখন আপনি মালিকের সাথে করেন নাই, তখন কিন্তু পরবর্তীতে ঝামেলা হন। আবার অনেকে আছেন একটা জিনিস বর্তমানে খুবই পপুলার, যে আকামার খরচ যদি আপনি 9,600 টাকা ধরেন, তাহলে কিন্তু আপনার বিশাল একটা অঙ্কের টাকা আসতেছে। কত টাকা আসতেছে সেটা আমি
ক্যালকুলেট করে আপনাকে বাহির করে দিব। আবার আরেকটা জিনিস আছে, যেটা হলো আপনাকে তলব দিলে তলব আসছে না কেন, যেটা আমি ভিডিওর শুরুতে বলছিলাম। তলব দিলে তলব না আসার কারণ হলো একটাই, সেটা হলো আপনাকে যখন তলব দেওয়া হয় তখন সর্বপ্রথম তলবটা চলে যায় আপনার কফিল বা কোম্পানি বা ছোট মহাশাসা সেইটার আন্ডারে যখন চলে যাবে, তখন কিন্তু আপনার মালিকের বা কপিলে যখন দেখে যে তার নামে এত টাকার জরিমানা আছে, তখন কিন্তু অনেক মালিক আছে সেটা অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট যখন না করে, তখন কিন্তু আপনার কাছে তলবের যে মেসেজ সেটা কিন্তু আসে না। সেক্ষেত্রে অনেকেই আমাকে অনেক ধরনের ভিডিওর মধ্যে কমেন্ট করতেছেন যে ভাই আমাদেরকে কপিলের তলব দিচ্ছে, আসছে না। মূলত কারণ এইটাই, যখন আপনার মালিককে বা কপিলকে তলব দিচ্ছে, সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করছে না, কারণ আপনার টাকাগুলো দেখার কারণে। এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার মালিক যে মাধ্যমে কফেলা হতে চাচ্ছেন তার সাথে সরাসরি কথা বলতে পারেন যে আমার নামে হয়তো জরিমানা আছে বা পিছনের টাকা আছে, কত টাকা আছে সেটা তুই আমাকে বল, অ্যাকসেপ্ট কর, করলে আমার কাছে তলব আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কথা বলতে পারেন যে আমি টাকাগুলো পে করব বা আস্তে আস্তে ধাপে ধাপে পে করব। সেক্ষেত্রে কিন্তু কথা বলার মাধ্যমে সমঝোতা করতে পারেন, তারপরে কিন্তু আপনাকে তলব দিলে আসবে। এখন আপনাকে আমি একটা হিসাব দেখিয়ে দিই, আপনার যে এই পিছনের টাকাগুলো আসতেছে সেই মিলিয়ে আপনার মহাশাসাতে কপেলা হতে কত টাকা খরচ যাবে। ধরুন আপনি 1 বছরের আপনার হরুপ্রাপ্ত লোক, বা আপনার 1 বছরে 1 মাস 2 মাস এরকম যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে একামা করতে হবে দুইটা, একটা হলো পিছনেরটা আর একটা হলো রানিং। আপনি কিন্তু 1 বছরে 9,600 টাকা দিয়ে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপনি 1 বছরের টাকা দিবেন 9,600 টাকা। তারপরে আপনাকে আরও যেটা দিতে হবে সেটা, আপনি যদি কফেলা প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাকে দিতে হবে 2,000 টাকা। আর যদি দ্বিতীয়বার হয়ে থাকেন কফেলা, তাহলে দিতে হবে 4,000, তৃতীয়বার হয়ে থাকলে 6,000। এটা হলো আপনার হুরুপ্রাপ্ত কত বছর সেটার সাথে সম্পৃক্ত না, আপনি কতবার কপেলা হয়েছেন সেটার সাথে সম্পৃক্ত। ধরে নিলাম আপনি প্রথমবারের জন্য কপেলা হচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য 2,000 টাকা আসলো। তারপরে আপনি আরেকটা যেটা সেটা হলো আপনার যে আকামার জরিমানা, সেইটাকে আপনার দিতে হবে 500 থেকে 1,000 টাকা। তো আমি যেহেতু প্রথমবার, সেহেতু আমি 500 টাকাই ধরলাম। ধরার পরে আসলো আপনার 12,100 টাকা আরও আছে, সেটা হলো আপনাকে দিতে হবে যাওয়াজাত ফি, সেখানে দিতে হবে আপনার 650 টাকা। সেখানে আপনাকে আরও ধরতে হবে 650 টাকা, তাহলে আসলো 12,700 টাকা। তারপর আরেকটা জিনিস যেটা সেটা হলো আপনাকে দিতে হবে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের জন্য আপনি ধরতে পারেন 250 রিয়াল। 250 রিয়াল যেটা, এটা হলো মিনিমাম খরচ। মিনিমাম খরচ বলতে আপনি এর চেয়ে বেশি হতে পারে, আপনার যদি বয়স বেশি হয় তাহলে বেশি হবে, আর যদি বয়স কম হয় তাহলে 200 টাকাও হতে পারে। টোটালি মিলিয়ে ঝিলিয়ে আপনি এখানে 13,000 টাকা আপাততে, যেটা আপনাকে মাস্ট বি খরচ করতেই হবে সেটা হলো 13,000 টাকা। তারপরও আরও আনুষঙ্গিক কিছু খরচ আছে টুকটাক, সেটা খরচ যদি ধরেন তাহলে আপনাকে প্রায় 13,500 14,000 টাকার মতো আসবে। তারপরে আছে আপনার যদি কপিলকে ফায়দা দিতে হয়, সেটা তো আলাদা কথা। এটা হলো যারা 1 বছরের হুরুপ্রাপ্ত লোক, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আসবে। তারপরে আমি আরেকটা জিনিস যেটা ধরে নেই সেটা হলো 170 রিয়াল ধরতে হবে, সেটা হলো বর্তমান বা রানিং আকামার জন্য। আচ্ছা, সেটাও না ধরলাম তো আপনি বুঝতেই পারছেন, যদি আপনি 1 বছরের হুরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু প্রায় 13 থেকে 14,000 টাকার মতো আপনার খরচ যাবে। এখন কথা হলো 2 বছর বা 3 বছরের যদি হরুপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে ওই রকমভাবেই আপনার 9,600 টাকা 2 বছর হলে ডাবল হবে, 3 বছর হলে আরও ডাবল হবে। আর যেটা আপনার যাওয়াজাত ফি, সেটাও কিন্তু 650 টাকা করে 2 বছর হলে, 3 বছর হলে এরকমভাবে 650 করে বাড়তেই থাকবে। তাহলে বুঝতেই পারছেন বিশাল একটা অঙ্কের টাকা খরচ হচ্ছে। এখন আরেকটা জিনিস যেটা সেটা হলো, অনেকেই বলবেন ভাই আমি তো হুরুপ্রাপ্ত না, আমার একামা এক্সপায়ার হয়েছে, সেক্ষেত্রে আমি কি করব, বা আকামা বানাচ্ছে না সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে ভাই আপনার যে সিস্টেম যেটা সেটা আপনাকে বুঝতে হবে। অনেক সময় যাদের আকামা বানাচ্ছে না, তাদের কিন্তু এই খরচটা অনেক সময় দেখাচ্ছে না বা আসছে না। সেটা কিন্তু আবার পরবর্তীতে যখন আপনি একামা তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনি এই জিনিসটা আপনাকে প্রে করতে হবে, তখন চলে আসবে। কফেলা হওয়ার সময় আসবে না, কিন্তু পরবর্তীতে আসবে। কখন আসবে? এখন দেখুন যে আপনার যদি কোম্পানি বা যে কপিলার আন্ডারে আসলেন সেটা যদি সচল থাকে বা চালু থাকে,
সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এটা কপিলের বা কোম্পানির আন্ডারে থাকে, সেটা আপাতত আপনাকে দেখাচ্ছে না কপিলা হওয়ার সময়। যখন পরবর্তীতে আপনি একামা তৈরি করতে যাবেন, ভালো করে মনে রাখবেন, কপেলা হওয়া এবং একামা বানানো দুটোটা এক জিনিস না। কপেলা হওয়া এবং একামা হওয়া আলাদা জিনিস। আপনি যখন পরবর্তীতে একামা বানাইতে যাবেন, তখন কিন্তু আপনার একামাতে এই টাকাটা চলে আসবে। তখন কিন্তু আপনি মাথায় হাত দিবেন যে এত টাকা কিভাবে দেব, এত টাকা দিয়ে তো আকামা করা সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু আপনি কপেলা হয়েও কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। তাহলে আপনি একটু বুঝে শুনে এই কাজটা করবেন। আবার যখন আপনি একামা এক্সপায়ার, তখন যখন আপনি কপেলা হতে যাবেন, তখন কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে সাথে সাথে এই টাকাটা দেখাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কোম্পানি বা কপিলের যে লাইসেন্স ছিল সেটা হয়তো বাতিল হয়ে গেছে, সেই কারণে সাথে সাথে দেখাচ্ছে। এখন আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, ভাই আপনি এত টাকার হিসাব দেখাচ্ছেন, এত টাকা কোথায় পাবো? বিভিন্ন ধরনের বক্তব্য আমাদেরকে বলতেছে 7,000, 5,000, 6,000 টাকা দাও, কপেলা করে দিব। হ্যাঁ ভাই, হচ্ছে। আপনি 100% নিশ্চিত থাকেন যে আপনি প্রতারিত হচ্ছেন। আপনি সর্বোচ্চ 6 মাস কি 1 বছর পর্যন্ত টিকতে পারবেন, তারপরে আবার আপনি অবৈধ হয়ে যাবেন বা হুরুপ্রাপ্ত লোক হয়ে যাবেন। কেন বলছি আপনাকে একটু বিস্তারিত বলি, একটু মনোযোগ সহকারে শুনেন। বর্তমানে এরকম অনেক সৌদি আছে যারা নিজের নামে, ছেলেদের নামে, স্ত্রীর নামে বিভিন্ন ধরনের মুআসাসা খুলে খুলে বিভিন্ন ধরনের কমিশনের মাধ্যমে মক্তব আমেলে সেগুলো প্রদান করে থাকে। মক্তব আমেলের সাথে কন্ট্যাক্ট থাকে যে তোমরা কফেলা করো, লোক আনো, এই এই লোকগুলো তোমরা কফেলা করো, করার পরে এইখান থেকে আমাদেরকে পার্সেন্টেজ দিবা, এত পার্সেন্ট, অত পার্সেন্ট। তখন তারা যারা মক্তব আমেল কাজ করে, তারা কিন্তু আপনাদেরকে উড়াদুরা অফার দেয়, বাম্পার অফার দেয়। 5,000 টাকা যেখানে আপনার 14,000 টাকা খরচ যাবে, সেখানে 6,000, 7,000, 8,000 টাকা কফিলা করতেছে। এটার পরিণতি কি হয়ে জানেন? আপনি দেখবেন যে 6 মাস, 1 বছর পরে আপনাকে টার্মিনেট দিয়ে দিচ্ছে, অথবা তাদের যে মহাচাষা আছে সেটা বন্ধ করে দিচ্ছে। তখন আপনি কি করবেন? কাকে ধরবেন? সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে আবার আপনাকে টার্মিনেট দিয়ে দিবে, হুরুপ দিয়ে দিবে, বা আপনি অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আবার এই বর্তমানের মতোই আপনি আবার ছুটতে হবে যে আপনি কপেলা হতে হবে, অবৈধ হয়ে গেছেন, কি করবেন? আপনার টোটালি টাকাটাই কিন্তু লস গেল। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। যার সাথে কপেলা হচ্ছেন, বুঝে শুনে দেখে কপেলা হবেন। তার অতীত ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো অবশ্যই একটু যাচাই করার চেষ্টা করবেন। 1.5 মাস সময় আছে, এই সময়টার ভিতরে আপনি যথেষ্ট যাচাই বাছাই করে কপেলা হবেন। এখন অনেকেই বলতে পারবেন, ভাই 2 বছর 3 বছর যাদের হুরুপ প্রাপ্ত বা টার্মিনেট প্রাপ্ত, তারা কি কপেলা হবে না? আপনি একটু লক্ষ্য করুন, আপনি যদি 2 বছর বা 3 বছরের হুরুপ প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনার কতগুলো টাকা খরচ যাচ্ছে? প্রায় 30 থেকে 32,000 রিয়াল, 25,000 রিয়াল, 24,000 রিয়াল। এগুলো দিয়ে কি সৌদি আরবে কপেলা হওয়া সম্ভব? যদি আপনি মনে করেন আপনার দ্বারা সম্ভব, তাহলে আপনি হতে পারেন। আর যদি মনে করেন যে না ভাই, আমার দ্বারা এতগুলো টাকা দিয়ে কপেলা হওয়া সম্ভব না, তাহলে আর কি করবেন ভাই? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দেন। যতদিন আছেন এভাবেই কাজ করতে থাকেন, সুন্দরভাবে টাকা টোকা রুজি করে। যখন রিজিকে না থাকবে, দেশে চলে যাবেন। আর যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কপেলা হন, আমার কোনো সমস্যা নাই। আপনাদেরকে টোটালি একটা ধারণা দিলাম, কারণ এই বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণ কমেন্ট পাচ্ছি। সেক্ষেত্রে ভাবলাম যে এই বিষয়টা সম্বন্ধে যদি কথা বলি, তাহলে আপনারা বিস্তারিত জিনিসটা জানতে পারবেন। আমাকে যারা কমেন্ট করেন, আমি রিপ্লাই করি। রিপ্লাই যে করি বা বিস্তারিত বলে রিপ্লাই করাটা কিন্তু সম্ভব হয় না। শর্টকাটে করার চেষ্টা করি, অনেকটা করতে সুযোগ পাই, আবার অনেকটা করার মতো সময় থাকে না। যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে আশা করি আপনারা বিস্তারিত জানতে পারছেন। যদি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মতো, আমার মতো যারা সমস্যায় আছে, তারা যাতে জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে। এবং ইউটিউব থেকে দেখে থাকলে আপনার কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।